সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দিনাজপুরে এসেছি। আজকে আমরা কান্তজি মন্দিরে যাব, তাই জন্য আমরা এখন দিনাজপুরে অটোতে আছি। আর আমাদের সাথে আছে আমার এই ভাই, আর একটা ভাই, আর আছে মা, আর পিছনে মানে অটোর সামনে আছে দিদি, ভাগ্নি আর পাপ্পি, আর বাবাও আছে। আজকে আমরা সবাই মিলে কান্তজি মন্দিরে যাব এবং কান্তজি মন্দিরে যাওয়ার পর আপনাদের সাথে সবার সাথে দেখা হবে। ঠিক আছে, আমরা কান্তজি মন্দিরে এখন যাই, পরে আবার আপনাদের সাথে দেখা হবে। তো গাইস, আমরা কান্তজি মন্দিরে চলে এসেছি। আমরা একটু ভিতর থেকে দেখাই কান্তজি মন্দিরটা। আমি আমার জীবনে ফার্স্ট টাইম এখানে আসলাম। আমি 4 বছর ধরে জেদ করছিলাম বাবার কাছে যে আমি এখানে আসব। তো অনেক দিন পরে আমার স্বপ্নটা পূরণ হলো এখানে আসার। অনেক সুন্দর এটা। তো আমরা এখন সবাই মিলে এখানে প্রণামী বাক্সে টাকা দিচ্ছি। টনিজি নামে। আচ্ছা, তো সবাই আমরা টাকা দিয়েছি এখানে 50 টাকা, 10 করে। দেখো এখানে রাধা কৃষ্ণ রয়েছে, আর অনেক রোদ, কিছু দেখা যাচ্ছে না। আর এখানে খালি পায়ে হাঁটতে অনেক মানে খারাপ লাগতেছে। গাইস, এটা হলো পুরো মন্দিরের স্তম্ভটা, যেটাকে কিনা ছোট করে দেখানো হয়েছে। বর্তমানে এটাকে মানে এখানে উঠতে দেয় না, কারণ এটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে জন্য। নাহলে আমরাও উঠতাম, উঠে আপনাদেরকে দেখাতাম যে কি কি আছে। এটার মেইন ঠাকুর হলো রাধা কৃষ্ণ। এটা তো আপনাদেরকে দেখালে আমি। এই হলো আছে একটা শিব মন্দির, যেখানে কিনা একটা শিবলিঙ্গ রয়েছে, অনেক সুন্দর। আমি এখানে প্রণাম করলাম, আর ভাইয়েরা বসে আছে এখানে। আসলে এই জায়গাটা পুরোটাই সুন্দর। তো আপনাদেরকে একটু বলে রাখি যে এই কান্তজি মন্দিরের বিষয়ে আমি আসলে ইতিহাস বিষয়ে খুব একটা জানি না, তো আমি হালকা বলতে পারবো। তো রাজা রামমোহন আর তার পুত্র, প্রাণমোহন আর তার পুত্র রামমোহন এই মন্দিরের কাজ 1704 সালে শুরু করেছিল এবং 1752 সালে এটা শেষ করেছে। এই মন্দিরের যে ইটের দেওয়ালের যে কারুকার্য, সেটার জন্য এই মন্দির সারা বিশ্বে বিখ্যাত। আর এই জন্যে আমার এখানে আসা, এটা দেখা। তো আমার খুব ভালো লেগেছে এখানে এসে। আর আশেপাশে যদি আরও মন্দির পাই তাহলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আপনারা আমাদের সাথে থাকেন। তো গাইস, বাবা আর ভাইয়েরা মিলে এখন শিবলিঙ্গে জল দিচ্ছে। আপনারা তো দেখলেনই, আমিও জল দিলাম। গাইস, মা হলো বাইরে থেকে এগুলো কি আনলো, আমি একটু শুনি মার কাছে। মা, একটু বলো তো কি এগুলা? বাতাসা, কলা, আপেল, সিঁদুর, মোমবাতি, ধূপকাঠি, সুতা, সরা। এটা আমরা পূজার ভোগ দিব এখন। তো এটাতে কি করবা? ঠাকুর কাছে ভোগ দিব। ভোগ দিয়ে কিভাবে দিবা? এই যে এখন দিয়ে দিব, ঠাকুর মশাই ভোগ নিয়ে নিবে আমাদের। ও আচ্ছা, তো আমরা আশেপাশে কি মন্দির দেখবো? হ্যাঁ, অবশ্যই আরও মন্দিরে যাবো আমরা। ঠিক আছে, আবারও দেখা হবে মন্দিরে। আমরা এখন অন্য মন্দির দেখতে চলে যাচ্ছি, আর এখান থেকে এখন একবারের জন্য চলে যাচ্ছি। আর এখন আমরা ওইদিকে একটা শিব মন্দির আছে, যেখানে আমরা এখন যাব। তো ওখানে গিয়ে আমি ভিডিওটা আবার করছি। মন্দিরটা ওই মন্দিরটা দূর থেকে দেখা যাচ্ছে, এটা শিব মন্দির, অনেক পুরাতন আর প্রায় ভেঙে চুরে গেছে। এখন আমরা ওখানেই যাব। এই রাস্তা দিয়ে মন্দিরে যাওয়া লাগে, এছাড়া ওদিকটা যাওয়া যায় কিন্তু রাস্তা নাই। তো গাইস, আমরা এই মন্দিরে চলে আসছি। এটা হলো শিব মন্দির। মন্দিরটা আসলে অনেক পুরাতন, অনেক আগের।
গাইস আমাদের আর কোনো মন্দিরে যাওয়া হলো না, এখান থেকে অনেক দূরে, এই জন্য তো আমরা এখন বাসায় চলে যাব। তো আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ঠিক আছে, বাই বাই। আশা করবেন যে বালাহাটে আবার দেখা হবে। বাই বাই।